ঘরের কোনায় বা দরজার সামনে একটি দোয়া লিখে যদি আপনি বেঁধে রাখতে পারেন তাহলে টাকা আসতেই থাকবে। ঋণের বোঝা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তবে আমি যেই নিয়মে বলবো এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। আমি যে দোয়ার কথা বলবো এটা কোরআনী দোয়া। এই দোয়াটা আপনি লিখে যদি দরজার সামনে কোথাও গোপনে বেঁধে রাখতে হবে, মানুষে দেখলেও কোনো সমস্যা নেই, তবে আপনি যখন বাঁধবেন তখন গোপনে বেঁধে রাখবেন এবং মানুষকে ওপেনলি বলার দরকার নাই যে এর ভেতরে কি আছে না আছে। এবং আপনি রুমের যে কোনো একটি কোনায় এই নিয়মে, আমি যে নিয়মে বলবো এই দোয়াটি লিখে আপনি সুন্দর করে যদি বেঁধে রাখতে পারেন তাহলে বিভিন্ন বিপদ বালা মুসিবত থেকে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার ঘর নিরাপদে থাকবে এবং আপনার অভাব অনটন, দুর্ভিক্ষ, উৎকণ্ঠা, পেরেশানি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে হেফাজত করবেন। দেখুন, গোপনে ঘরের কোনায় দোয়াটি রেখে তার আগে কিছু রাখতে হবে, তার আগে কিছু নিয়ম কানুন আছে। যদি নিয়ম আপনি যথাযথ ফলো করতে পারেন তাহলেই কাজ হবে। অনেকে বলেন হুজুর এ যাবত এ পর্যন্ত বহু আমল করলাম কিন্তু কবুল হয় না। যে আমল আপনি করছেন কিন্তু আমলের আমরা যেভাবে বলি হুবহু এভাবে আমল আপনি করতে পারছেন না, আপনার কোনো না কিছু ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাচ্ছেন না। আমি যেভাবে বলবো, যে নিয়মে বলবো, এই নিয়মটা খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং এইভাবেই যদি আপনি যথাযথ পালন করেন ইনশাআল্লাহ 100% আপনার টাকা আসতে থাকবে, ঋণের বোঝা দূর হবে, অভাব অনটন দূর হবে, মনের পেরেশানি টেনশন দূর হবে। তবে আপনাকে মনোযোগের সাথে শুনতে হবে এবং আমল করতে হবে। 1 নম্বরে ঘরে প্রবেশ করার সময় আমি দোয়াটির কথা নিয়মটা বলে দেব, কিন্তু তার আগে কয়েকটি বিষয় নিয়ম আপনাদেরকে বলি যে কোন মাধ্যমে গেলে এই আমলটা আপনার কবুল হবে, আপনি সফল হবেন, আপনি পরিপূর্ণতা সাকসেস হবেন। 1 নম্বরে কিছু আমল আপনাকে করতে হবে, আমল ছাড়া হবে না। আমলের মাধ্যম ছাড়া আপনি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাবেন না। 1 নম্বরে ঘরে প্রবেশ করার সময় অবশ্যই আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। ঘরে যখন আপনি প্রবেশ করবেন সেই সময় অবশ্যই আপনাকে সালাম দিতে হবে। সালাম মানে শান্তি। আপনার ভিতরের যত অশান্তি আছে সব অশান্তি দূর করে আপনার পরিবারে শান্তি ফিরিয়ে দিতে পারে সালাম, 1 নাম্বার। 2 নম্বরে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ আমল করতে হবে। আপনি যে কোনো কাজ শুরু করার আগে আপনি বিসমিল্লাহ বলবেন। আপনার স্ত্রী চাল নেবে পাত্রে থেকে উঠায়, আবার ভাত রান্না করার জন্য যাবে, প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু বিসমিল্লাহর আমল করতে হবে। প্রতিটা কাজেই যদি আপনি বিসমিল্লাহর আমল করতে পারেন ইনশাআল্লাহ এই যে আমলের কথা আপনাকে বলবো 100% কবুল হয়ে যাবে। 3 নম্বরে আমল করার আগে অবশ্যই ওযু করে নিতে হবে। পাক পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে। যদি ওযু ছাড়া করেন, অপবিত্র অবস্থা করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। দেখুন, এই আমলটি করার আগে আপনি সাদা একটা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে সেখানে আপনি বিসমিল্লাহ 5 বার বলে নেবেন। বলে সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হু ওয়াল্লাহু আহাদ, এইটা আমি আবারও বলছি কুল হু ওয়াল্লাহু আহাদ, এতটুকু আপনি সাদা কাগজে লিখবেন। তবে আগে বিসমিল্লাহ 5 বার পড়ে নেবেন, এটা কাগজে লেখার দরকার নাই, শুধু লিখবেন কুল হু ওয়াল্লাহু আহাদ। লেখার পরে সুন্দর করে ওটা জড়িয়ে নেবেন। নেওয়ার পরে সাদা সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে আপনি ওইটা আপনার দরজার যে কোনো জায়গায় আপনি ওটা সুন্দর করে বেঁধে রাখবেন। ঘরের কোনায় গোপনে ওটা সুন্দর করে বেঁধে রাখবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন, তাওয়াক্কুল রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, আমাদের ভালো থাকার মালিক আল্লাহ। এই ধরনের মন মানসিকতা তামান্না যদি পুরোপুরি আমাদের ভিতরে আত্মবিশ্বাস থাকে ইনশাআল্লাহ আপনার সকল রকম বিপদ আপদ বালা মুসিবত উৎকণ্ঠা পেরেশানি অভাব অনটনের বোঝা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন।